জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আজকে আমাদের বাইবেল থেকে দান করছে। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে বাক্য নিয়ে আলোচনা করার আগে নিজেদের মন, হৃদয়, আত্মাকে প্রভুর চরণতলে রাখি আর মনকে স্থির করে একটি প্রার্থনা করি, আর তারপরে আমরা বাক্যে আসছি। আমাদের বিশ্বাসী যে সমস্ত সন্তানরা আছেন আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি শেয়ার করে সাথে থাকবেন, যাতে সবাই ঈশ্বরের অনুগ্রহ পায়, সবাই যাতে সত্যকে জানতে পারে। তো আসুন আমরা একটি ছোট্ট প্রার্থনা করি আর তারপরে বাক্যে আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত প্রভু। আজকে তোমার কাছে তোমার নামে নম্র হয়ে এলাম। এই মুহূর্তে সুন্দর দিনে তুমি আমাদের মন, হৃদয়, আত্মাকে ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নাও। রাত্রির সুন্দর সুখদায়ক নিদ্রা দিয়েছ আমাদের পরিবার, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, গ্রামাঞ্চল মানুষজন এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদেরকে, তাদের পরিবারের সদস্যকে তুমি ভালো, সুস্থ, সুন্দর রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, তোমার এই যে সুন্দর মধুর বাক্য সকল তুমি দান করছো, এই বাক্য সকল যাতে আমরা সবাই হৃদয়ে ধরে রাখতে পারি এবং কার্যকারী পালনকারী হতে পারি, প্রভু সেই অনুগ্রহ দান করো। তোমার এই বাক্য সকল যেন সঠিক রূপে হৃদয়ে কার্যকারী পালন করে চলতে পারি, সেই শক্তি বল তাগাত তুমি দান করো। শয়তান দিয়াবল মন্দতা থেকে দূরে রাখো। কোনো শয়তান দিয়াবল মন্দতা আমাদের ধারে কাছে আসবে না, কোনো মন্দ কার্য করবে না। তুমি সর্বদা আমাদের সুরক্ষিত সুন্দরভাবে রক্ষা করবে, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা করবে প্রভু, আমরা বিশ্বাস করি। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, গৌরব করি প্রভু গো। আজকে যত সন্তানরা ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে, সকলকার মোবাইল ফোন নেটওয়ার্কগুলো তুমি সুন্দর রাখো, ঠিক রাখো পিতা। আমার মোবাইল নেটওয়ার্ক সুন্দর রাখো, ঠিক রাখো, আশীর্বাদ করো প্রভু। তুমি আমার জিহ্বার মুখ দিয়ে কথা বলো পিতা, আমি নয় কিন্তু তুমি কথা বলো, যাতে তোমার বাক্য সকল আমরা বুঝতে পারি, জানতে পারি, হৃদয়ে ধরতে পারি। প্রভু তুমি প্রথম থেকে শেষ অবধি সভা সঞ্চালন করো, তুমি পরিচালনা করো। আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, তুমি অনুগ্রহ আশীর্বাদে পরিপূর্ণ করো। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। এই বিনতি প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে বিনতি প্রার্থনা চাইলাম প্রভু। তুমি আমাদের প্রার্থনা দেখলে, শুনলে আর উত্তরও দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আমাদেরকে দান করছে। আজকে আমরা দেখব মথি 6 অধ্যায়ের 1 পদ থেকে, যেখানে বলছে যে দান, প্রার্থনা ও ধর্মকর্মের কথা। তাহলে আমরা একটা একটা করে দেখব। প্রথমে দানের বিষয় দেখব। এখানে যদি আমরা মথি 6 অধ্যায়ের 1 পদে দেখি, তাহলে বাক্য বলছে, সাবধান, লোককে দেখাইবার জন্য তাহাদের সাক্ষাতে তোমাদের ধর্মকর্ম করিও না, করিলে তোমাদের স্বর্গস্থ পিতার নিকটে তোমাদের পুরস্কার নাই। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, এই সমস্ত বাক্য আমরা এই মথি 6 অধ্যায় অনেকবার পড়েছি, আমরা অনেকবার বাক্য সকল দেখেওছি, শুনেওছি। আজকের আমরা আরেকটি বার বাক্য সকল ঝাঁঝিয়ে নেব বা ঝালাই করে নেব, যাতে আমরা সঠিক রূপে তার বাক্য সকল কার্যকারী পালন করে চলতে পারি, যেন আমরা ভুলে না যাই, যেন আমরা মন্দতায় না আমরা চলি। আমরা এই বাক্যকে আরেকটি বার হৃদয়ে ধারণ করি, কার্যকারী পালন করে চলার জন্য তৎপর হই। তিনি কি বলছে, যে সাবধান, তোমরা জগতের মানুষকে বা কোনো লোককে দেখানোর জন্য কিন্তু তাদের সামনে তোমার এই ধর্মকর্ম করো না।
না, তাহলে স্বর্গস্থ পিতা যে স্বর্গে আছেন তার কাছে তুমি কোনো মতে পুরস্কার পাবে না। কারণ এই যে ধর্মকর্ম, এটা মানুষকে দেখানোর জন্য না, এটা হলো নিজের পরিত্রাণের জন্য এবং অন্য মানুষের পরিত্রাণের পথ দেখিয়ে দেওয়ার জন্য। এখান থেকে কোনো রকম প্রতিপত্তি, মান যশ, খ্যাতি, এখান থেকে কোনো রকম টাকা পয়সা, এখান থেকে কোনো রকম তুমি অন্য কোনো কিছু আশা করো না। এই ধর্মকর্ম বিষয়টি এমন যেটি হলো তোমার সর্বদা এবং তোমার চারপাশে মানুষজন, পরিবার, ফ্যামিলিজন সকলকার স্বর্গরাজ্যে নিয়ে যেতে সাহায্য করবে এবং তাদের পবিত্রতায় চলতে সাহায্য করবে এবং তাদের যে সমস্ত পুরনো বিগত দিনের পাপ মন্দতা আছে সেগুলো ঈশ্বর ক্ষমা করতে সাহায্য করবে। তাহলে আমাদের সাবধানতার সঙ্গে সেই ঈশ্বরের সাক্ষাতে এমনভাবে আমরা ধর্মকর্ম করব যাতে কোনো রকম জগতের মানুষের যেন কোনো সমস্যা না হয়। আমরা লোককে দেখানোর জন্য যেন ধর্মকর্ম না করি, যেন আমরা ঈশ্বরকে দেখানোর জন্য আমরা সেই ধর্মকর্ম করি। কারণ জগতের মানুষ আমাদের ফল দেবে না, জগতের মানুষ আমাদের আশীর্বাদ করবে না, ঈশ্বর আশীর্বাদ করবে, স্বর্গস্থ পিতা পুরস্কার দেবে। তাই আমরা তার সাক্ষাতে আশীর্বাদের সেই সমস্ত কার্য সকল করব যাতে তিনি আশীর্বাদ করেন। আমরা তার সাক্ষাতে পুরস্কারের সেই কার্য সকল করব যাতে তিনি পুরস্কার দান করেন। আমরা লোককে, জগতের মানুষকে দেখানোর জন্য কোনো রকম ধর্মকর্ম করব না। কারণ জগতের মানুষ যদি আমরা এই ইয়ং যুবক যুবতী বয়সে যদি আমরা একটু ধার্মিক হই, যদি জ্ঞানজনক কথা বলি, যদি আমরা সেই নম্রতায়, ধৈর্যে এবং আমরা সম্পূর্ণ সাধুতার সঙ্গে জীবনযাপন করি, তখন বলবে জগতের মানুষ কি বা ইয়ং যুবক যুবতীরা কি বলবে, ওই দেখো ও বড় ধার্মিক হয়ে গেছে, কেমন আমাদের সঙ্গে জীবনযাপন করতে করতে কেমন সেই ধার্মিক জনক কথা বলছে, কেমন দার্শনিক হয়ে গেছে, কেমন ঠাকুর ভক্ত হয়ে গেছে, ভগবান ভক্ত হয়ে গেছে, কেমন নিজেকে সেই অন্য রকমভাবে চালাচ্ছে। হ্যাঁ, এখন কি করে এইসব করব বা এখন কেন আমরা এইসব করতে যাব? যখন আমাদের বয়স হবে, যখন আমরা বৃদ্ধ হব, তখন আমরা এই ধর্মকর্ম কার্য সকল করব, দেবদেবীর চরণতলে আসব, ঈশ্বরকে ডাকবো, আমরা ধার্মিক হব। কিন্তু এখন তো আমাদের শখ, আহ্লাদ, চাহিদা, প্রয়োজন সকল মেটাই, আমরা সুন্দর সুন্দর খাবার দাবার, ড্রেস, জামা কাপড় পরা, নানান রকমের ঘুরতে যাওয়া, অনেক কিছু আমাদের শখ আহ্লাদ সকল আমরা মেটাই। যখন আমরা বয়স শ্রেষ্ঠ হব, যখন আমাদের বয়স হবে, বাচ্চা কাচ্চা হয়ে যাবে, যখন আমরা সেই দাঁত পড়বে, চুল পাকবে, তখন আমরা এই ধর্মকর্ম কার্য সকল করব। তো অনেকে অনেক রকম ধারণা নিয়ে থাকে, কিন্তু ঈশ্বর প্রভুর বাক্য বলে তোমরা বাল্যকাল থেকে তোমরা যদি ঈশ্বরের আনুগত্যে জীবনযাপন করো, তাহলে তোমরা ঈশ্বরের অনেক আশীর্বাদ অনুগ্রহ পাবে। তোমাদের পরবর্তী জেনারেশন, তোমাদের পরবর্তী সেই প্রজন্ম সকল ঈশ্বরের অনুগ্রহে জীবনযাপন করবে। তাই আমরা কোনো মতে জগতের মানুষদের কথাই ভুলব না বা জগতের মানুষদের মন্দতায় আমরা চলব না, জগতের মানুষকে দেখানোর জন্য ধর্মকর্ম করব না। আমরা ঈশ্বরকে দেখানোর জন্য, তার কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য কার্য সকল করব। কারণ আমরা যদি জগতের মানুষের দেখানোর জন্য ধর্মকর্ম করি, তাহলে বলছে কি যে স্বর্গস্থ পিতার কাছ থেকে তোমাদের কোনো পুরস্কার নেই। তাহলে ঈশ্বর প্রভু কোনো রকম লোককে, জগতের মানুষকে দেখানোর জন্য কিন্তু আমাদের পুরস্কার দেবে না। কিন্তু জগতের মানুষের যদি পরিত্রাণের পথ আমরা খুলে দিই, জগতের মানুষের যদি পরিত্রাণের পথ আমরা করে দিই, তাহলে ঈশ্বর প্রভু আমাদের আশীর্বাদ অনুগ্রহ করবে। তাহলে আমাদের সাবধানতার সঙ্গে প্রভুর কার্য সকল করতে হবে, আশীর্বাদে অনুগ্রহে চলার জন্য জীবনযাপন করতে হবে।
ধর্মকর্মটি এটা ঈশ্বরের পুরস্কারের দিক, বা এটা ঈশ্বরের সেই কার্য সকল যেটা আমরা করি ঈশ্বরকে গৌরব মহিমা প্রশংসা পাওয়ার জন্য, তার নামকে জগতের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য, জানার জন্য, সত্য ঈশ্বরকে জানার জন্য। যদি সেখানে আমাদের আইডেন্টিটি রাখি যে আমি ঈশ্বরের দাস, আমি বলছি আমি তোমাদেরকে প্রভু চরণতলে নিয়ে এসেছি, বা আমি এই যে দাস তোমাদের কাছে দেখাচ্ছি, দেখো আমাদের সেই মনের যে কার্য সকল তা কেমন। তো আমরা যে ধার্মিকতা দেখাই বা লোককে দেখানোর জন্য অনেক রকম বাজে বড় বড় কথা বলে থাকি, ধর্মে কর্মের কথা বলে থাকি, এগুলোতে আমাদের কোনো কিন্তু ফল নেই। কারণ বাক্যে আমাদেরকে বলছে, 2 বলছে, অতএব তুমি যখন দান করো তখন তোমার সম্মুখে তুরি বাজাইও না, যেমন কপটীরা লোকের কাছে গৌরব পাইবার জন্য সমাজ গৃহে ও পথে করিয়া থাকে। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। হালেলুইয়া। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা এখানে উদাহরণ দিচ্ছে যে তোমরা যখন কাউকে দান করছো, সেটা ধর্মের কার্য করছো, ধর্মের কর্ম সকল করছো, তাহলে তুমি তাদের সম্মুখে তখন তোমার সম্মুখে তুরি বাজিও না। তুমি বলো না যে দেখো আমি দান করছি, আমি ধ্যান করছি, আমি মানুষকে সেবা দিচ্ছি, আমি এটা করছি, আমি ওটা করছি, আমার অনেক টাকা আছে, আমার অনেক পয়সা আছে, আমি মানুষকে সেই বলে বলে দেখাচ্ছি, বলে বলে করাচ্ছি। তেমন করে তোমরা করো না। যেমন কপটির লোকেরা তারা গৌরব পাওয়ার জন্য সমাজগৃহে ও পথে তারা বলে থাকে বা করে থাকে। তাহলে জগতের সেই সমস্ত কপটি মানুষেরা তারা কি করে থাকে, এই মানুষটি 10,000 টাকা গরিব মানুষদের জন্য দান করলো, এই মানুষটি আজকের সেই হাজার হাজার লোককে তিনি কাপড় জামা বিলি করছে, এই মানুষটি আজকের এত সেই বৃদ্ধাশ্রমে বা গরিব দুস্থ মানুষদের এত টাকা দিয়ে সেবা করেছে। তো এমনি করে যদি আমরা সেই মানুষের কাছে ঢেড়া পেটাই, যদি আমরা ধর্মে কর্মের কথা সকল তুড়ি বাজিয়ে বা মাইকে অ্যানাউন্স করে মানুষকে জানিয়ে আমরা বড় বড় ভাষণ দিয়ে যদি করি, তাহলে ঈশ্বর প্রভু বলছে যে তোমাদের সাক্ষাতে পিতার নিকট থেকে তোমাদের কোনো পুরস্কার নেই। কারণ জগতের মানুষ তোমার গৌরব করে দিয়েছে, জগতের মানুষ তোমাদের সেই ধন্যবাদ করে দিয়েছে, তোমাদের আর কোনো আশীর্বাদ ঈশ্বর প্রভু দেবেন না। এই জগতের মানুষরা তারা কি করে না, গৌরব পাওয়ার জন্য সমাজ গৃহে তারা পথে এই সমস্ত কথা সকল বলে থাকে। কিন্তু ঈশ্বর প্রভু বলছে আমি তোমাদের বলছি তাহারা নিজেদের পুরস্কার পেয়ে গেছে। তাহলে সেই সমস্ত মানুষরা যারা নিজেদের গৌরব পাওয়ার জন্য, নিজেদের প্রশংসা পাওয়ার জন্য, নিজের নামকে উঁচুতে করার জন্য তারা কিন্তু যে সমস্ত কথা বলে থাকে যে এই মানুষটি এত টাকা দান করেছে, এই মানুষটি এই করেছে, এই মানুষটা এত বড় লোক, তার এত কিছু আছে, সেই এই করতে পারে, করেছে, তাহলে তোমাদের বলছে যে তাহাদের আপনাদের পুরস্কার ঈশ্বর থেকে তারা পেয়ে গেছে। ঈশ্বর প্রভু তাদের কি পুরস্কার দিয়ে দিয়েছেন তারাই বিচার দিনে তারা অবশ্যই বুঝতে পারবে। কারণ মানুষকে দেখিয়ে বলার জন্য আমাদের মুখ নয়, আমরা ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা করার জন্য আমাদের এই মুখ, আমাদের হাত পা কর্ম সকল দিয়েছে ঈশ্বর প্রভু, আশীর্বাদ করেছে যাতে আমরা মানুষকে সেবা দিতে পারি বা আমাদের যতটুকু আছে তার থেকে মানুষের হেল্প করতে পারি, পাশে দাঁড়াতে পারি। তাই বলে এই নয় যে আমি মুখে তুড়ি বাজিয়ে বলবো আমি বড় লোক, আমার ঈশ্বর প্রভু দিয়েছে বলে আমি দিচ্ছি, না হলে তোমরা কোথায় পেতে বা কিভাবে তোমাদের খাবার জুটতো, এই রকমভাবে অনেক রকম মানুষ কথাবার্তা বলে থাকে বা হয়, কিন্তু ঈশ্বর প্রভু এগুলোকে কোনো মতে গ্রাহ্য করেন না।
তুড়ি বাজিয়ে বা কোনো রকমভাবে সেই মন্দতায় কথা বলে এমনি করে সেই সমাজগৃহে পথে যে সমস্ত সেই সদ্যি ফরিসি মন্দ মানুষজন কুটিল জটিল লোকেরা করে থাকে সেই রকম যেন বিশ্বাসীরা না করে, তাই সাবধান করছে। এখানে তিনি বলছে, কিন্তু তুমি যখন দান করো তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে তাহা তোমার বাম হস্তকে জানিতে দিও না, এইরূপে তোমার দান যেন গোপনে হয়, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন আমি তোমাদিগকে ফল দিবেন। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা এখানে আরো সুন্দর কিছু কথা উদাহরণ দ্বারা জানাচ্ছে যে তুমি যখন দান করবে তোমার দক্ষিণ হস্ত কি করছে জানবে না। তাহলে আমরা দক্ষিণ হস্ত কি করছে জানবে না এবং বাম হস্ত কি করছে জানবে না। তাহলে এই যে দক্ষিণ হাত আর এই যে বাম হাত এটা কি আমাদেরকে জানাচ্ছে? দক্ষিণ হাত হলো কি না আমাদের সেই ঈশ্বরের সন্তানের সমতুল্য করা হচ্ছে, যেখানে ঈশ্বর প্রভু বলছে যে ঈশ্বর তার সন্তানকে দক্ষিণে বসিয়ে রেখেছেন, মানে ডান হাত করে রেখেছেন। আমরা যদি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি যে একজন খুব বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সে ধনীওয়ালা ব্যক্তি, তার দুটো বডিগার্ড আছে, একটা ডান হাত একটা বাম হাত। ডান হাত কি না ডান হাত সে সমস্ত কিছু জানে, সে সমস্ত কিছু সেই ধনী ব্যক্তির বিষয়ে জানে, তার কত ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, সে কোথায় কোথায় যায় রাত্রে করে, তার গোপনীয়তা সকল কি আছে, সে গোপনে কি কি কাজ করে, তার পার্সোনাল বিষয় কি হয়, সমস্ত কিছু সে জানে। মানে তার অধিকারিত ব্যক্তি বা তার সন্তান বা তার স্ত্রী বা তার সেই এমন মানুষজন আছে যারা কিনা তার সেই ডান হাত, তার দক্ষিণ হাত, তারা সবাই এইসব বিষয় সকল জানে। কিন্তু যারা বাম হাত তারা সেই প্রিয়জন বা তাদের আরও যেসব বন্ধু বান্ধব আরও অন্যান্য যে সমস্ত কর্মচারী ব্যক্তিরা, পাড়া প্রতিবেশী মানুষজনেরা, অন্যান্য সমস্ত মানুষজনেরা। তাহলে এমনি করে এখানে দুটো ভাগে ভাগ করছে যে তুমি যখন দান করো তোমার দক্ষিণ হাতকে জানতে দিও না, তাহলে তোমার বাম হাতকেও জানতে দিও না। তাহলে তুমি যে তোমার সেই ধর্মে কর্মের কথা সকল করছো বা তুমি যখন দান করছো তখন তোমার ডান হাত মানে তোমার স্ত্রী পুত্র সন্তান নিজের ফ্যামিলি পরিবার যেন না জানে এবং তোমার ডান হাত যেন না জানে তোমার সেই সমস্ত প্রিয়জন, ফ্যামিলিজন এবং সমস্ত আত্মীয়, সমস্ত আরও অন্যান্য পাড়া প্রতিবেশী অন্যান্য মানুষজন যেন না জানে। মোটামুটি কেউই তোমার জানবে না যে তুমি দান করছো বলে। তুমি এমনভাবে গোপনে দান করো যে তোমার ঈশ্বর প্রভু যিনি গোপনে আছেন, যিনি অন্তরালে আছেন, তোমার হৃদয়ে আছেন, তিনি তোমাকে ফল দেবেন। কারণ দান মানুষকে দেখিয়ে করতে নেই বা দান মানুষের দেখিয়ে করতে হয় না, এটা তো ঈশ্বর প্রভু দত্ত, যা ঈশ্বর প্রভু গোপনে করতে বলে। তাই আমরা গোপনে যদি কোনো মানুষকে সাহায্য হেল্প করি তাহলে সঠিক রূপে সেই হেল্পের ফল বা আশীর্বাদ সকল আমরা পাবো ঈশ্বর প্রভুর কাছ থেকে। আর অবশ্যই এটা আপনারা মনে রাখবেন, এই যে দান, যদি আমরা দানের বদলে কিছু ফল পাওয়ার আশায় থাকি যে আমরা এই দান করছি বলে আর আমি এই দান করার পরিবর্তে আমি অনেক কিছু আরও প্রতিদান পাবো, তাহলে আপনার দান বৃথা। কারণ আপনার টাকা আছে, আপনার ধন আছে, আপনি পরিশ্রম করে অনেক মানুষের সাহায্য হেল্প করতে পারবেন। আর পরবর্তীতে যদি আপনি চান যে ঈশ্বর প্রভু আমাকে অনেক টাকা পয়সা দেবে, অনেক সাহায্য করবে, অনেক কিছু আমার জীবনে দেবে যেগুলো আমার চাই, এটা তাহলে সম্পূর্ণ ভুল ধারণা বা ভুল চিন্তা। কারণ ঈশ্বর প্রভু তোমাকে কি ফল দেবেন তিনি জানেন। কিন্তু আমরা যদি প্রভুর কাছে সেই রিক্ত হস্তে বা সম্পূর্ণ হৃদয় মনকে উজাড় করে শান্ত মনে পবিত্রতায় যদি আমরা কোনো মানুষের দান করি, হেল্প করি, সাহায্য করি, সেটা ঈশ্বর প্রভু দেবেন। আমরা এগুলো গোপনে করতে পারি বা গোপনে করব, যেগুলো
যে দানগুলো করার জন্য ঈশ্বর প্রভু আমাদেরকে শক্তি দিয়েছে। ধরো আমার অনেক টাকা পয়সা আছে, আমি মানুষকে টাকা দিয়ে হেল্প করতে পারি। আমার অনেক চাল ডাল আছে, আমার অনেক শস্য আছে, অনেক সবজি আছে, আমি মানুষকে সেগুলো দিয়ে সাহায্য করতে পারি। কিন্তু এই বলে তাই নয় যে আমি ঢেড়া পেটাবো, আমি গর্ব করব, আমি বলবো যে দেখো এগুলো ঈশ্বর আমার দিয়েছে, আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা আমার অনুগ্রহে বা তোমরা আমার অধীনে জীবনযাপন করে বেঁচে আছো, আমি যদি না দিতাম তাহলে তোমরা কোথায় পেতে। এই যে সমস্ত কথাবার্তা বা এই যে সমস্ত এই মন্দজনক কথাবার্তা বলে বা জানিয়ে কোনো কিছু হয় না। সব গোপনে যদি আমরা করি তাহলে ঈশ্বর প্রভু যিনি আমাদের অন্তরালে গোপনে আছেন তিনি আমাদের অবশ্যই আশীর্বাদ দেবেন, আমরা বিশ্বাস করি। আমরা তার আশীর্বাদের ফল আমরা পাবো বিশ্বাস করি। আমেন, হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, আশা করি আমরা সেই বিষয় সকল জেনেছি যে যখন আমরা কোনো কিছু দান করব সেই দান আমাদের কেমন হবে আমরা সেটাকে বুঝতে পেরেছি। আমরা যদি দান এমনভাবে করি যে গোপনে যদি আমরা দান করি লক্ষ্যে না দেখিয়ে, তাহলে ঈশ্বর প্রভু আমাদের গোপনে আশীর্বাদ করবেন। আর যা গোপনে ঈশ্বর প্রভু আশীর্বাদ করবেন তা আমরা এমন ফল পাবো, বুঝতে পারবো যে হ্যাঁ সত্যই ঈশ্বর প্রভু আমাদের সেই প্রার্থনা সকল শুনেছেন বা আমাদের ধার্মিকতা সকল তিনি দেখেছেন। ঠিক সময়ে ঠিক জায়গায় তিনি আশীর্বাদ সকল দান করবেন যেটা আমাদের দরকার প্রয়োজন। ঈশ্বর প্রভু গোপনে দান করবেন। ঈশ্বর প্রভু তিনি গোপনে ফল দেবেন না। ঈশ্বর প্রভু যিনি গোপনে থাকেন তিনি জগতের মাঝে আমাদের এমন জায়গায় ফল দেবেন, এমন জায়গায় আশীর্বাদ সকল করবেন যে মানুষ থেকে হকচকিয়ে যাবে। আর আমরা বুঝবো যে হ্যাঁ ঈশ্বর প্রভু অসম্ভবকে সম্ভব করতে পারে বা অসাধ্যকে সাধন করতে পারে, বা যেটা আমার দরকার প্রয়োজন তিনি ঠিক সময়ে ঠিক জায়গায় আমাদেরকে দিয়ে থাকেন। এবারে আমরা দেখব যে আমরা যে বিষয় সকল দেখছিলাম যে প্রথম দানের বিষয়ে, এবারে আমরা দেখব যে প্রার্থনার বিষয়ে আমরা কেমন করে প্রার্থনা করতে পারি বা প্রার্থনার বিষয় কি বলছে। 5টে বলছে, মতি 6 অধ্যায়ের 5 পদে বলছে, আর তোমরা যখন প্রার্থনা করো তখন কপটীদের ন্যায় হইও না, কারণ তাহারা সমাজ গৃহে ও পথের কোণে দাঁড়াইয়া লোক দেখানো প্রার্থনা করিতে ভালোবাসে। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। তাহলে দেখো এখানে যে বলছে বাক্য যে তোমরা যখন প্রার্থনা করো, আমরা বিশ্বাসীরা যখন প্রভুর কাছে প্রার্থনা করব কপটীদের মতো আমরা করব না। কপটী বলতে কি, যারা কিনা প্রভুতে তো আছে, প্রভুকে তো মানে, তারা প্রভুর প্রার্থনা সকল করে কিন্তু এমন প্রার্থনা করে যেটা তাদের সেই স্বার্থপরতা, এমন প্রার্থনা করে যেটা তাদের নিজেদের প্রয়োজন দরকার, এমন প্রার্থনা করে সেটা তাদের সেই জাগতিক প্রার্থনা, এমন প্রার্থনা, এমন কিছু প্রার্থনা করে যেটা ঈশ্বরের দৃষ্টিতে ভালো নয়, মন্দ প্রার্থনা। তো এই সমস্ত প্রার্থনা তোমরা করো না বা কপটীদের মতন তোমরা প্রার্থনা করো না, কারণ তারা সমাজ গৃহে, তারা পথের কোণে দাঁড়িয়ে লোককে দেখিয়ে দেখিয়ে এমন প্রার্থনা করে যে মনে করে তারা অনেক ধার্মিক, মনে করে ঈশ্বর প্রভু তাদের সমস্ত আশীর্বাদ পূরণ করে দিয়েছেন, এমন প্রার্থনা করে যে যেন তারা কত বড় একটা পাওয়ারফুল ব্যক্তি মানুষ। কিন্তু ঈশ্বর প্রভু প্রার্থনা শোনার, উত্তর দেওয়ার একমাত্র তিনি মালিক। তার কাছে নত নম্র হয়ে বিশ্বাস ভরে তার কাছে আমাদের
সমস্ত মনের কথাকে সেই নম্রতার সঙ্গে প্রেমের সঙ্গে বলা উচিত বা বলতে হবে। যদি না আমরা সেই নম্রভাবে নতভাবে যদি না আমরা প্রার্থনা করি বা মনের কথা সকল প্রভুকে বলি, তাহলে আমাদের কোনো আশীর্বাদ নেই। সেই সমস্ত মানুষরা যারা লোককে দেখিয়ে দেখিয়ে পথের ধারে, রাস্তাঘাটে, বাজারে তারা এমন এমন কথা প্রার্থনা করে থাকে, তাদের কিন্তু ঈশ্বর প্রভু ফল দিয়ে দিয়েছে, তারা পুরস্কার পেয়ে গেছে। তাহলে আমরা যদি প্রভুর কাছে প্রার্থনা করতে চাই, নম্র হয়ে বিশ্বাস ভরে প্রভুর ইচ্ছাকে আমাদের জীবনে কার্যকারী করে প্রার্থনা করা উচিত। কারণ আমরা যখন বলবো যে প্রভু আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার যদি ইচ্ছা হয় তুমি এই প্রার্থনা শোনো, দেখো ও উত্তরও দাও। কারণ ঈশ্বরের ইচ্ছা আমাদের জন্য সর্বদাই ভালো। তিনি আমাদের সমস্ত প্রার্থনা শোনেন। যেটা আমাদের জন্য গ্রহণযোগ্য সেটাই আমাদের জন্য দেবেন, আর যেটা আমাদের জন্য গ্রহণযোগ্য নয় সেটা আমরা হয়তো বারবার করে চাইছি বা খুব করে পেতে চাইছি, কিন্তু সেটা ঈশ্বর প্রভু দেবেন না। যদি আপনি ঈশ্বরের অনুগত্যে জীবনযাপন করেন, তাহলে আপনার জন্য যেটা ভালো ঈশ্বর প্রভু সেটাই আপনাকে দেবে। কোনো মতে জগতের মন্দ চাওয়া সকল আপনাকে দেবে না, যেটাতে আপনার পাপ হয়, যেটাতে আপনার সেই পাপের দিকে নিয়ে যায় শয়তান, যেটা আপনার আত্মিকতার পথ থেকে বাধা সৃষ্টি করে। কোনো মতে এগুলো ঈশ্বর দেবেন না। আর তাই বলে আপনি মন খারাপ করবে, তাই বলে আপনি প্রভুর উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে, এটা কোনো মতে করো না। কিন্তু জগতের সেই কপটি মানুষরা তারা হাটে বাজারে দাঁড়িয়ে বড় বড় প্রার্থনা করে, তারা পথের কোণে দাঁড়িয়ে তারা মানুষকে দেখাতে ভালোবাসে। সেই রকম দেখানো প্রার্থনা তোমরা করো না, করলে তোমাদের কোনো মতে পুরস্কার নেই। আর 6 বলছে কি, কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো এখানে কত সুন্দর কথা জানাচ্ছে, আমাদেরকে বলছে। কি বলছে? যে তুমি যখন প্রার্থনা করো, আমি আপনি সমস্ত খ্রিস্ট বিশ্বাসীরা যখন প্রার্থনা করব, কি করব না অন্তরাগারে প্রবেশ করব। অন্তরাগার এখানে দুটি হয়, একটি হলো আমাদের মনের অন্তরাগার, আর আরেকটি হলো আমাদের সেই অন্তরাগার যেখানে কেউ কোনোদিন প্রবেশ করে না, আমাদের নিজেদের এই জগতের ঘর বলতে পারি, যেখানে কোনো শব্দ হবে না, যেখানে কোনো আওয়াজ হবে না, যেখানে কোনো রকম কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। তাহলে দুরকম অন্তরাগারে আমরা প্রবেশ করতে পারি। একটা অন্তরাগার আমাদের আত্মিকতার, যেটা আমাদের মনের অন্তরাগারে আমরা প্রবেশ করব। সেখানে কোনো রকম কোনো কুচিন্তা, কুভাবনা, কোনো রকম কোনো মন্দতা আমাদের আসবে না। আমরা সম্পূর্ণ মনটাকে স্থির করে প্রভুর চরণতলে দিয়ে আমরা চোখের জলে বিনতি ভরে প্রভুর কাছে বিশ্বাস করে প্রার্থনা করব, তিনি আমাদের প্রার্থনা সকল শুনবেন। কারণ আপনারা দেখে থাকবেন বা আপনারা জানেন, যখন বিশ্বাসী সন্তানরা আমরা প্রার্থনা করি, জগতের চিন্তা ভাবনা, জগতের সেই সমস্ত উইকনেসগুলো যেগুলো আমাদের আসার কথা নয়, সেই সমস্ত চিন্তা ভাবনা সকল প্রার্থনার সময়ই আসে, অন্য কোনো সময় আসে না। আমরা যখন ঘুরি, কথা বলি, অন্যান্য বই পড়ি, অন্য কিছু করি, তখন আসে না। কিন্তু যখন বাইবেল পড়ি আর যখন প্রার্থনা করি, তখন আমাদের নানান রকম সেই উইকনেসগুলো, মন্দ চিন্তা ভাবনাগুলো আসে, বাজে কার্য করার সেই চিন্তা ভাবনাগুলো আসে। কার সঙ্গে কি গল্প করেছি, কার সঙ্গে কি কথা বলেছি, কোথায় কি গিয়েছিলাম,
করেছিলাম, কি হয়েছে সারাদিনে, কেমন কি মন্দতাগুলো, সেই সমস্ত কথাগুলো আমাদের মনে পড়ে বা আরও অন্যান্য চিন্তা ভাবনার কথাগুলো মনে পড়ে। আমার কালকে ছেলের ফিস দিতে হবে, কালকের আমার এই কাজ আছে, ওই আছে, সেই আছে। তো এই সমস্ত মন্দ বিষয় চিন্তাগুলো আমাদের আসে। তাই বলছে যে তুমি যখন প্রার্থনা করো, তোমার অন্তরাগারে ঢুকে তুমি দ্বার রুদ্ধ করো, বন্ধ করো, যাতে কোনো মতে তোমার সেই সমস্ত উইকনেস, চিন্তা ভাবনা, মন্দ বিষয়গুলো তোমার মাইন্ডে না আসে। তুমি সম্পূর্ণ দোর বন্ধ করে দাও, এমনভাবে বন্ধ করে দাও যাতে কোনো মতে বাইরের চিন্তা ভাবনা, কুমন্দতাগুলো কোনো রকম চিন্তা ভাবনা না তোমার মনে প্রবেশ করে। তুমি সম্পূর্ণ মনের দরজাকে বন্ধ করে তুমি প্রভুর কাছে নতনম্র হয়ে বিশ্বাস ভরে এক মন, এক আত্মায়, এক চিত্তে তুমি প্রার্থনা করবে। আর ঈশ্বর প্রভু তোমার এই বিশ্বাসের প্রার্থনা শুনবে, দেখবে, উত্তর দেবে। তুমি প্রভুর কাছে এমনি করে প্রার্থনা করবে। আরেকটা অন্তরাগার বলতে এমন জায়গা যেখানে কেউ কথা বলবে না, কোনো শব্দ হবে না, সম্পূর্ণ নিশ্চিন্তায়, নির্দ্বিধায় তুমি মন থেকে, হৃদয় থেকে নিজের ঘরে আপনি দরজা বন্ধ করে প্রার্থনা করতে পারেন। সেখানে গোপনে ঈশ্বর প্রভু তোমার প্রার্থনা শুনবেন এবং উত্তর দেবেন। তাহলে এই দুটো জায়গার বিষয়ে বলা আছে, একটা তোমার অন্তরাগার, মনের হৃদয়ের দরজা বন্ধ করে, আর দুটো হলো এমন ঘরের দরজা যেখানে কেউ প্রবেশ করে না, মানে যেখানে কেউ তোমার ডিস্টার্ব করবে না, ঘরেতে তুমি একা সেইভাবে করতে পারবে। তো এই দুটো জায়গার কথা আমরা এখানে তুলে ধরতে পারি, একটা আত্মিকতা দিয়ে, একটা জাগতিক দিয়ে। তাহলে আমাদের কি করতে হবে না, সেই অন্তরাগারে ঢুকে আমাদের ঘর সকল, দরজা সকল বন্ধ করে আমরা গোপনে প্রভু যিনি বর্তমান, আমরা যখন এই অন্তরাগারে ঢুকে মন থেকে, হৃদয় থেকে প্রভুর কাছে বিশ্বাস ভরে গোপনে প্রার্থনা করব, যিনি আমাদের পিতা ঈশ্বর, তিনি গোপনে দেখছেন আমাদের সেই মনের কথা, প্রার্থনা, তিনি আমাদের নিকটে সেই প্রার্থনা সকল শুনবেন, দেখবেন এবং উত্তরও দেবেন। কারণ আমরা যখন হৃদয়, মন, আত্মা দিয়ে প্রভুর নিকটে প্রার্থনা করি, তিনি গোপনে থেকে, আমাদের অন্তরে থেকে আমাদের প্রার্থনা সকল শোনেন, দেখেন এবং উত্তরও দেয়। তিনি আমাদের ফলও দেবেন, আমরা বিশ্বাস করি। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা এমনি করে আমাদের অন্তরাগারে ঢুকে মনের কথা সকল প্রভুর কাছে বলবো, আর তিনি আমাদের সমস্ত প্রার্থনা দেখবেন, শুনবেন, উত্তরও দেবেন। এবারে আমরা বিশ্বাসী সন্তানরা বলতে পারি, বা অনেকের প্রশ্ন আসে যে আমরা যখন আমাদের অন্তরাগারে ঢুকে প্রার্থনা করব, কেউ যদি আমাদের প্রার্থনাকালে ডিস্টার্ব করে তাহলে আমাদের কি করা উচিত? হয়তো আমি প্রার্থনা করছি আর এমন সময় কেউ এসে আমাকে ডাকলো, তাহলে আমার সেই প্রার্থনা ছেড়ে এসে তার ডাকে সাড়া দেওয়া উচিত, তার সঙ্গে কথা বলা উচিত, নাকি প্রার্থনা সম্পূর্ণ করে নিয়ে তারপরে প্রার্থনা করা উচিত? এটা আপনাদের চিন্তা ভাবনা বা আপনাদের প্রশ্ন থাকে, বা অনেকে প্রশ্ন করে, আমাকে অনেকে প্রশ্নও করেছে। তো সেই কথা এখানে আমি আমার নিজের ব্যক্তিগত দিক দিয়ে আমি বলছি, আমার ব্যক্তিগত রায় আপনাদেরকে জানাচ্ছি। যদি আমি প্রার্থনা করি আর কেউ যদি আমার প্রার্থনাকালে ডিস্টার্ব করে, তাহলে তাকে প্রার্থনা থামিয়ে আর সেই জায়গায় তার সঙ্গে কথা বলা, বা তার যে কথা তিনি বলতে এসেছেন সেটাকে কমপ্লিট করে, সেটাকে সম্পন্ন করে তারপরে আবার প্রার্থনা শুরু করা উচিত। কারণ আপনি এখানে কিছু কথা আমি বলছি, কারণ আপনি যখন প্রার্থনা করছেন আর কেউ আপনাকে ডিস্টার্ব করছে, আর সেই ডিস্টার্বনেসের মধ্যে দিয়ে আপনি প্রার্থনা করছেন, তাহলে আপনার মন কিন্তু স্থির হবে না। কারণ প্রভুই বলে দিয়েছে যে তোমার অন্তরাগারে প্রবেশ করো আর তুমি দোর বন্ধ করো, দ্বার রুদ্ধ করো। তাহলে দোর বন্ধ করা মানে কোনো রকম চিন্তা ভাবনা, জগতের মন্দ বিষয়গুলো তোমার মাইন্ডে, মনে ঢুকবে না। তাহলে দোর বন্ধ করা মানে জগতের দোর বন্ধ করা নয়। জগতের যে আমাদের ঘর বাড়ি দোর আছে, এগুলো যদি বন্ধ করি তাহলে কেউ এসে ভাববে বা কেউ এসে বুঝবে যে ও দরজা বন্ধ করে কি করছে। আমাদের অনেক বিশ্বাসীদের বাড়ির লোক, সদস্য আছে, তারা
তারা প্রভুকে জানে না। তো যখন আমরা দোর বন্ধ করে অনেকক্ষণ যাবৎ কথা বলবো, তারা পাগল ভাববে বা অন্যরকম মন্দ কথা বলতে পারে, তখন সমস্যা হবে। তারা ডাকবে, চিৎকার করবে, তখন কিন্তু মাইন্ড অন্যদিকে চলে যাবে, অনেক কিছু হবে। কিন্তু আমরা এমন জায়গায় নির্জনভাবে প্রার্থনা করব যখন কেউ থাকবে না, তখন কেউ কোনো শব্দ করবে না, আমরা তখন প্রভুর সঙ্গে কথা বলতে পারি, প্রার্থনা করতে পারি, তাহলে আমাদের কোনো রকম সমস্যা হবে না। আর যদিও বা কেউ বেতালে এসে যায় বা যদিও বা কেউ কালক্রমে এসে পড়ে, তাহলে তার সঙ্গে কথা বলে সেই কথা সকল শুনে কমপ্লিট করে দিয়ে তারপরে প্রার্থনা করা উচিত, যদি এই রকম প্রার্থনার মধ্যে কেউ এসে পড়ে। তো কারণ মনটাকে স্থির করে সম্পূর্ণভাবে প্রার্থনা করাই আমাদের শ্রেয়, তাহলে ঈশ্বর প্রভু আমাদের প্রার্থনা সকল শুনবেন। ডিস্টার্বের মধ্যে কাউকে ওয়েট করিয়ে রেখে আমরা প্রার্থনা করছি বা কেউ বারবার ডেকেই চলেছে আমরা প্রার্থনা করছি, এটা কিন্তু কোনো ক্রমে ঠিক নয় বা এটা করা উচিত নয়। এটা আমার মতামত, আপনারা আপনাদের মতন করে করবেন। আপনারা খেয়াল রাখবেন যে অবশ্যই প্রার্থনাকালে যেন কোনো ডিস্টার্বনেস না হয়, কারণ প্রার্থনা যখন আমরা করি তখন আমরা ঈশ্বর প্রভুর সঙ্গে কথা বলি, আর যখন বাইবেল পড়ি তখন ঈশ্বর প্রভু আমাদের সঙ্গে কথা বলেন। তাই প্রার্থনা করাকালে যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করে, কোনো রকম জগতের আউট মাইন্ড চিন্তা ভাবনা যেন না আপনার মনের মধ্যে আসে। সম্পূর্ণ মনের দরজাকে বন্ধ করে প্রার্থনা করবেন। আর যখন বাইবেল পড়বেন তখনও একই কাজ করবেন, কোনো জগতের মানুষ যেন আপনাকে ডিস্টার্ব না করে, কোনো সমস্যা না করে, বাইরের মাইন্ডনেস কোনো চিন্তাভাবনা, বাজে মন্দ চিন্তাভাবনা যেন আপনার মাইন্ডে না ঢোকে। আপনি সম্পূর্ণ একাগ্রতার সঙ্গে মন থেকে প্রার্থনা করবেন, মন থেকে আপনি বাইবেল পড়বেন, বাক্য সকল পড়বেন, তাহলে ঈশ্বর প্রভু কি কথা বলছে আপনি শুনতে পাবেন বাইবেল পড়ার সময়। আর যখন আপনি প্রার্থনা করবেন তখন আপনি প্রভুকে কি বলছেন, প্রভু আপনাকে আত্মা দ্বারা কি জানাচ্ছে আপনি বুঝতে পারবেন। তাহলে বিশ্বাসী সন্তানরা এমনভাবে আমাদের প্রার্থনা করা উচিত এবং প্রভুর কাছে নত নম্র হয়ে আমাদের মনের কথা বলা উচিত। তাহলে আমরা প্রার্থনার বিষয় জানতে পারলাম, বুঝতে পারলাম। আরও যদি কিছু বিষয় বলি, যে আমরা যখন বাইবেল পড়ব তখন অবশ্যই আগে প্রভুর কাছে প্রার্থনা করে নেব, আর তারপরে যখন বাইবেল পড়া শেষ করব অবশ্যই আমরা প্রার্থনা করব বাক্য বিষয় বা যা যা পড়লাম সেই বিষয়ে। তো অবশ্যই আমরা এই সমস্ত কার্য সকল করি। আপনাদেরকে খুঁটিনাটি কথাগুলো জানিয়ে দিলাম যাতে আপনারা করেন। আর অবশ্যই প্রকৃত যারা খ্রিস্ট বিশ্বাসী বা যারা অনেক দিনের পুরানো খ্রিস্ট বিশ্বাসী আছেন, অবশ্যই তারা এই সমস্ত কার্য সকল করেন। কিন্তু যারা নতুন বা যারা আপনারা এই ভিডিও সবে প্রথম দেখছেন, তাদের জন্য আরেকটি বার জানানো দরকার বলে মনে হলো, তাই এই ভিডিও করে আপনাদেরকে জানাচ্ছি। তো অবশ্যই বিশ্বাসী সন্তান এই সমস্ত বাক্য থেকে আপনারা সত্যকে জানতে পারছেন, বুঝতে পারছেন বা বাক্যের মানে সকল বুঝতে পারছেন। এবারে আমরা দেখব 7 পদ থেকে। এখানে মথি 6 অধ্যায় 7 পদে কি বলছে, আর প্রার্থনাকালে তোমরা অনর্থক পুনরুক্তি করিও না, যেমন জাতিগণ করিয়া থাকে, কেননা তাহারা মনে করে বাক্য বাহুল্যে তাহাদের প্রার্থনা উত্তর পাইবে। তাহলে দেখো এখানে খুব সুন্দর কথা আমাদেরকে জানিয়ে দিচ্ছে বা বলছে যে তোমরা যে এমন প্রার্থনা করো যেখানে তোমরা কোনো রকম এক কথা বারবার না যেন বলো। তোমরা প্রার্থনা যখন করছো তোমরা পুনরুক্তি মানে বারবার একটা কথা জানানো, কথা বারবার তার কাছে বলানো। তো পুনরুক্তি সকল তোমরা রেখো না, কিন্তু তোমাদের একটি কথা একবার বলো প্রভুর কাছে, তোমাদের পিতা ঈশ্বর প্রভু শুনবেন। আমরা একটা প্রার্থনা করলাম, হয়তো আজকে আমি চাইলাম
চাইলাম, প্রভু আমার জীবনে যে আর্থিক সমস্যাগুলো আছে তুমি এগুলো দূর করে দাও। এটা আমি আজকের প্রার্থনা করলাম বৃহস্পতিবারে বা শুক্রবারে। তাহলে আমি এই কথা যদি আবার বিকেলবেলা বলি, সকালে আমি প্রার্থনা করলাম, দুপুরে যদি সেই পুনরুক্তি আবার করি, এই প্রার্থনা যদি আবার সন্ধ্যাবেলা করি, এই প্রার্থনা যদি আবার রাতেবেলা করি, আবার যদি কালকের করি, তারপরে যদি করি, তো এই একই পুনরুক্তি যদি আমি বারবার করতে থাকি, আমার লোন শোধ করে দাও, আমার টাকা সকল শোধ করে দাও, আমার আর্থিক সমস্যা সকল দূর করে দাও, এই বারবার একই কথা যদি আমরা পুনরুক্তি করে থাকি, তাহলে কোনো মতে আমরা প্রার্থনার উত্তর পাব না বা আমরা সেই প্রার্থনায় আশীর্বাদ পাব না। কারণ প্রার্থনায় যখন আমরা মন থেকে হৃদয় থেকে একবার বলে দিই, ঈশ্বর প্রভু শুনে নেয় বা আশীর্বাদ দিয়ে দেয়। যেমন জাতিগণ করে থাকে, তারা অনেক কথা বারবার বলে থাকে, এক কথা বারবার বলে থাকে, যাতে তারা মনে করে বাক্য বাহুল্যে উত্তর পাবে। বাক্য বাহুল্যে মানে এক কথা বারবার বলাতে হয়তো তারা উত্তর পাবে বা প্রার্থনায় আশীর্বাদ পাবে, কিন্তু এরকম কোনো কিছু বিষয় নয়। তুমি প্রভুর কাছে মন থেকে একবার যা কিছু বলেছ, পিতা ঈশ্বর প্রভু শুনে নিয়েছেন আপনার প্রার্থনা। আপনি ঈশ্বর প্রভুই উত্তর দেবেন, ঠিক সময়েই উত্তর দেবে, যেটা আপনার চাই, যেটা আপনার প্রয়োজন দরকার, ঈশ্বর প্রভু অবশ্যই দেবে। জগতের জাতির মানুষরা তারা মনে করেন যে আমি এক কথা বারবার বললে, এক কথা বারবার চাইলে তিনি দেবেন বা উত্তর আসবে, কিন্তু কোনো মতে নয়। আপনি অনর্থক একটা কথা বারবার পুনরুক্তি করো না বা বারবার বলো না। জাতিগণ মানুষের মতন হয় না। সঠিক রূপে প্রভুর কাছে নম্রভাবে বিশ্বাস ভরে একটা কথা একবার বলুন, প্রার্থনা করুন, অবশ্যই পিতা ঈশ্বর শুনবেন এবং উত্তর দেবেন। তাহলে আপনাদের প্রশ্ন আসতে পারে, তাহলে কতবার একটা প্রার্থনা বা একটা কথা বলা উচিত? দেখুন, আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী আমি বলতে পারি যে আপনি যদি আর্থিক সমস্যার জন্য প্রার্থনা করেন, তাহলে আপনি একবার প্রার্থনা করুন যে আপনার আর্থিক সমস্যার জন্য, আর টানা 1 মাস আপনি এই প্রার্থনা আর করবেন না যে আমার আর্থিক সমস্যা কেন মিটছে না, আর্থিক সমস্যা কেন সমাধান হচ্ছে না। এই কথা আপনি 1 মাসের ভিতরে আর বলবেন না বা আর্থিক সমস্যার জন্য প্রার্থনা করবেন না। আপনার আর্থিক সমস্যা হয়েছে, সেই আর্থিক সমস্যা যাতে কিভাবে মিটবে, আপনি পরিশ্রম করুন, কাজ খোঁজার ব্যবস্থা করুন, তাহলে আপনার আর্থিক সমস্যা মিটে যাবে, ঈশ্বর প্রভু পথ খুলে দেবে। আপনি এটা প্রার্থনা করুন যে পিতা, আর্থিক সমস্যা সংকট সকল হচ্ছে, এর জন্য তুমি আমার কাজ খুঁজে দাও, যাতে আমি পরিশ্রম করে আর্থিক সমস্যা সকল মেটাতে পারি। ঈশ্বর প্রভু কাজ খুঁজে দেবেন, পথ খুঁজে দেবেন, যে পথে চলে আপনি আপনার সমস্যা সকল মেটাতে পারবেন। কিন্তু এই যে আপনার আর্থিক সমস্যার জন্য আপনি টাকা দিন, আপনি আমার সেই টাকা সকল দিন, বা আপনি আমাকে অনেক ধন সম্পদ দিন, এই করুন ওই করুন, এইরকম আমার মিরাক্কেল মানি করে দিন, আমার ব্যাংকে 1 লাখ টাকা ঢুকিয়ে দিন, আমি এমন জায়গায় যাব, সেখান থেকে টাকা পাবো, এই করবো ওই করবো, এইরকম কোনো কিছু প্রার্থনা না করে প্রভুর কাছে এমন কিছু প্রার্থনা একবার করুন, বলুন, ঈশ্বর প্রভু আপনাকে দেবেন। আর আপনি কাজ খোঁজার ব্যবস্থা করুন, এমন কিছু প্রভুর কাছে প্রার্থনা করুন যাতে ঈশ্বর প্রভু সেই প্রার্থনা উত্তর দেন। তো এমনি করে প্রভুর কাছে প্রার্থনা করুন যাতে ঈশ্বর প্রভু আপনার সেই প্রার্থনা সকল শুনে উত্তর দেন। এক কথা বারবার না বলে সেই বিষয়ের সলিউশন খুঁজুন, যেটা আর্থিক সমস্যার জন্য আপনি কাজ সকল খুঁজুন, টাকা পয়সা কোথা থেকে আসবে সেটাকে আপনি ভাবুন, চিন্তা করুন, দেখবেন ঈশ্বর প্রভু আপনার চিন্তা মাইন্ডের মধ্যে দেবে, আর সেগুলো কিভাবে চলে আসবে আপনি জানতেও পারবেন না। আপনি ধার্মিকতায়, পবিত্রতায় স্থির থাকুন, ঠিক থাকুন, প্রভু অবশ্যই আশীর্বাদ করবে।
তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা দেখছি যে এইভাবে আমরা যদি প্রভুর কাছে প্রার্থনা করি তাহলে আমরা কিন্তু কোনো রকম উত্তর পাব না। যদি আমরা এক কথা একবার বলি বা আমরা প্রভুর ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করি অবশ্যই প্রার্থনা উত্তর পাব। এবারে আমরা 8 নম্বর দেখব। 8-এ কি আছে? মথি 6:8 পদে বলছে, অতএব তোমরা তাহাদের মতো হইও না, কেননা তোমাদের কি কি প্রয়োজন তাহা যাচনা করিবার পূর্বে তোমাদের পিতা জানেন। দেখো, এই কথাটাই আমি বলতে যাচ্ছিলাম যে প্রভুর ইচ্ছা কি সেই ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করুন বা বলুন, কারণ প্রভু ঈশ্বর পিতা জানেন যে আপনার কি দরকার প্রয়োজন। প্রভু অবশ্যই আপনার প্রার্থনার উত্তর দিয়ে দেবেন, কারণ প্রভু জানেন যে তোমার এটা প্রয়োজন, এটাই দরকার। তাই প্রভুর কাছে তুমি বলুন যে প্রভু, আমি আমার যে প্রার্থনা সকল তোমার কাছে করছি, এটা আমার প্রার্থনা অবশ্যই হতে পারে, কিন্তু আপনার কি ইচ্ছা, আপনি কি চাইছেন আমার জীবনে আর্থিক সমস্যা থাকুক না আর্থিক সমস্যা মিটে যাক? আমি যে অসুস্থতায় পড়ে আছি, এই অসুস্থতা থাকুক নাকি আমি সুস্থ হয়ে যাই? আপনার কি ইচ্ছা? আমি তোমার দাস, আমি তোমার সন্তান। তাহলে তুমি আমার পিতা, তুমি কি চাও যে তোমার সন্তান অসুস্থ থাকুক? তুমি কি চাও যে তোমার সন্তান কাঁদুক? তুমি কি চাও যে তোমার সন্তান ব্যথা বেদনায় জীবনযাপন করুক? তোমার কি ইচ্ছা? তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি তা পূরণ করো। আমরা প্রভুর কাছে এই বলে প্রার্থনা করতে পারি, আমরা প্রভুর কাছে এই সমস্ত কথা বলতে পারি। আমাদের ইচ্ছা প্রভুর কাছে রাখবো না, কিন্তু প্রভুর ইচ্ছা আমাদের কাছে রাখবো। তিনি আমাদের স্বর্গস্থ পিতা, আমাদের চাওয়ার আগেই তিনি জানেন। আমাদের চাওয়ার আগেই তিনি জানেন বলে এই নয় যে আমি প্রার্থনা করব না। তাহলে আমাদের পিতা তো জানে, আমরা কেন প্রার্থনা করতে যাব, কেন আমি বলতে যাব? তিনি আমার মনের কথা বুঝে নিক আর উত্তর দিয়ে দিক, এটা নয়। আমি আগে কি বললাম যে প্রার্থনা করা মানে আমাদের মনের কথা প্রভুকে বলা, আর বাইবেল পড়া মানে প্রভু আমাদের সঙ্গে কথা বলা। তাহলে আমরা কথোপকথন করব, আমরা কথা সকল বলবো। কথা সকল বলা মানে এই নয় যে শুধু প্রার্থনাতে চাওয়া, আমার এইটা দাও, ওইটা দাও, এইটা চাই, এইটা চাই, ওইটা চাই, এইরকম কথা নয়। আমরা আত্মিকতায় বৃদ্ধি পাবো, তার বাক্যে কার্যকারিতায় চলবো, ধার্মিকতা চলবো, আমাদের মুখ চোখ আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে সর্বদা ধার্মিকতায় রাখবো, কোনো রকম পাপ মন্দতা করব না। আমরা নম্রতায় ধৈর্য প্রেমে বিশ্বাসে জীবনযাপন করব। আমরা এমনি করে প্রভুর আজ্ঞা শিক্ষা সকল পালন করব। এই সমস্ত কথা বলবো, প্রার্থনাও করব। আমাদের ঈশ্বর প্রভু অবশ্যই তিনি জানেন আমাদের কি দরকার। আমরা জগন্নিবাসী মানুষদের জন্য প্রার্থনা করব, আমরা সবাইকার জন্য প্রার্থনা রাখবো, পরিবার ফ্যামিলি জনের জন্য। এইরকমভাবে আমরা তাহলে আমরা এমন করে প্রভুর সঙ্গে কথা বলে, এমন করে প্রভুর ইচ্ছার উপরে ভার দিয়ে আমরা জীবনযাপন করব এবং জীবনে এগিয়ে চলব। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা বুঝতে পারছি যে প্রভুর কাছে আমরা কেমনভাবে প্রার্থনা সকল রাখতে পারি, কেমন করে প্রার্থনা করতে পারি, আমাদের মনের কথা সকল বলতে পারি। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা বুঝতে পেলাম এমনি করে আমরা প্রভুর কাছে প্রার্থনা করব, মনের কথা বলবো। তাহলে আমরা দান, প্রার্থনা ও ধর্মে কর্মের কথা সকল জানলাম। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা বুঝতে পেলাম এমনি করে আমরা প্রভুর কাছে প্রার্থনা করব, আমরা দান বিষয়ে এমনি করে জীবনে চলব, এমনি করে আমরা ধর্মকর্ম করব। তাহলে আমরা দান, প্রার্থনা, ধর্মকর্ম এমনভাবে করব যে ঈশ্বরের আজ্ঞা শিক্ষা সঠিক রূপে কার্যকারী পালন করে, আর পিতা ঈশ্বর প্রভু আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখবেন, শুনবেন এবং উত্তরও দেবেন। তাহলে বিশ্বাসী সন্তান এমনি করে বাক্য সকল বারবার আপনারা ঝালিয়ে নিন, বাক্য সকল বারবার পড়ুন, আলোচনা করুন। ঈশ্বর প্রভু আমাদের সমস্ত আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করবেন, আর আমরা সেই প্রভুর বাক্যে কার্যকারিতা এগিয়ে চলব। শয়তান দিয়াবল মন্দতা কোনো মতে আমাদের সঙ্গে মন্দতায় কার্য করতে পারবে না। বিশ্বাসী সন্তানরা আশা করি বাক্য সকল বুঝতে পেরেছেন। আপনারা বুঝতে পেরেছেন, অন্যকেও বোঝার সুযোগ করে দিন। এই ভিডিওকে শেয়ার করুন, আরও জাতি মানুষ যাতে সত্যকে জানতে পারে, বুঝতে পারে, জীবনে কার্যকারী করতে পারে এবং খ্রিস্ট বিশ্বাসীরাও জানতে পারে। অন্যান্য বিশ্বাসীদের কাছেও শেয়ার করুন। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন।
তো আসুন বিশ্বাসী সন্তানরা, এই যে বাক্য সকল আমরা আলোচনা করলাম, প্রভুর কাছে একটা ছোট্ট বিনতি প্রার্থনা করি যাতে বাক্য সকল হৃদয় অন্তরে আত্মায় ধরে রাখতে পারি, কার্যকারী পালন করে চলতে পারি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি প্রভু। তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত প্রভু। তোমার দয়া কৃপা করুণ অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে আছে প্রভু। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের মন হৃদয় আত্মাকে তুমি ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও। তোমার আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে সাহায্য করো, যেন তোমার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলি, আর তোমার মহিমা সকল জগতের মাঝে যেন আমরা প্রচার করতে পারি, বলতে পারি। প্রভু গো, আমরা তোমার এই সমস্ত বাক্যকে আমরা এমনভাবে দান ধ্যান করব যেন সেই জগতের মানুষ না জানে, আমাদের প্রিয়জন আমাদের সেই কোনো রকম কোনো আমাদের ডান হাত বাঁ হাত না জানে, আমাদের কেউ যেন জানে না। প্রভু, আমরা নম্রতার সঙ্গে ধৈর্য বিশ্বাসের সঙ্গে দান ধ্যান করব, যা জগতের মানুষের উপকার হবে। তারা যেন সবাই তোমার চরণতলে ফেরে। সেই গরিব অভাবী সেই বিধবা সন্তানদের জন্য প্রার্থনা করব, অনাথ সন্তানদের জন্য প্রার্থনা করব, তাদের কাছে তোমার সেই দান ধ্যান সকল পৌঁছে দেবো। প্রভু, তুমি ধর্মকর্মের কথা আমাদের এমনভাবে দিয়েছ, আমরা নতুন নম্র প্রেমের সঙ্গে কার্য করব, তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলব। কোনো মতে জগতের মানুষ প্রভু কষ্ট দুঃখ সমস্যায় পড়ে থাকলে আমরা তাদের কাছে তোমার সত্য শিক্ষা সকল পৌঁছে দেব। আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভু। তুমি আমাদেরকে তোমার মতো করে গড়ে নাও। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি আমাদেরকে যোগ্যতর বানিয়ে নাও। আশীর্বাদ অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। তোমার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে সাহায্য করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে পিতা, আমরা বিশ্বাস করি। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। আজকে সারাদিনের ভার প্রভু তোমার হস্তে চরণতলে দিই। আজকে যত সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, বাক্য সকল শুনছে প্রভু গো, তুমি তাদের সেই সমস্ত সন্তানদের আশীর্বাদ অনুগ্রহ করো। যারা এই ভিডিও প্রার্থনা বাক্য সকল শেয়ার করছে প্রভু, তাদের আশীর্বাদ করো। বাক্য সকল হৃদয় অন্তর আত্মায় ধরে রাখতে সাহায্য করো। জগন্যবাসীর কাছে তোমার এই বাক্য সকল পৌঁছে দাও, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। পিতা, আমাদের পাপ ভুল অন্যায় অপরাধ মন্দ জীবন সকল দূর করো। আমাদের ইচ্ছা নয় প্রভু, তোমার ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করছি। যদি কোনো রকম প্রার্থনায় ভুল ত্রুটি অন্যায় হয়ে থাকে তুমি ক্ষমা করো, মার্জনা করো প্রভু। যত সন্তানদের জন্য এই দিনে সকালে প্রার্থনা করছি, আমাদের ইচ্ছা নয় প্রভু, তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আজকে দিনে সকালে যত সন্তানরা প্রার্থনা করে ঘর থেকে বাইরে বেরোচ্ছে, তাদের সুস্থ সুন্দর সুরক্ষিতভাবে যাতায়াত করতে সাহায্য করো। জগতে যত গাড়ি ঘোড়া যানবাহন চলছে, সমস্ত যানবাহনগুলোকে সুরক্ষিত সুন্দর রাখো। সমস্ত জাতির মানুষকে তুমি সুন্দরভাবে যাতায়াত করতে সাহায্য করো। খ্রিস্ট বিশ্বাসীদের সুন্দরভাবে যাতায়াত করতে সাহায্য করো। আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু। আজকের দিনের ভার তোমার হস্তে চরণতলে দিই। আমাদের ইচ্ছা নয়, তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। এই বিনতি প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামেই প্রার্থনা সকল চাইলাম প্রভু। আমাদের ইচ্ছা নয়, তোমার ইচ্ছা সর্বদা আমাদের জীবনে পূর্ণ হোক। এই প্রার্থনা চাইলাম যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে। তুমি আমাদের প্রার্থনা দেখলে, শুনলে, উত্তরও দিলে। আমেন।